তারপরে পরিবেশনায় আছেন আমাদের সঙ্গেরই সদস্য এবং সদস্যরা। আর মূল যিনি আমাদের শ্রী সুনীল কুমার রায় বর্ষিয়ান দাদা, তার অদম্য উৎসাহে এই যে গীতি আলেখ্য যে তিনি তার রচনা এবং পরিকল্পনা, তাতে আছেন আমাদের যেমন সুনীলদা, তারপরে সংঘমিত্রাদি, তারপরে ওইদিকে বিধানদা, বিধান সমাজদার, তারপরে মন্দিরায় আমাদের এই কল্পনা সরকার, তারপরে ভাষ্য পাঠে থাকবেন আমাদের শ্রীমতী কৃষ্ণা ঘোষ চৌধুরী এবং গান এবং কিছু কথায় থাকবে শ্রী প্রীতম ব্যানার্জি। এবার শুরু হচ্ছে ঠাকুরের উপরে গীতি আলেখ্য। ওম নিরঞ্জনং নিত্যং অনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমাম। অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণদেবের কোনো জুড়ি নেই। তিনি স্বেচ্ছায় এসেছিলেন মনুষ্য জাতির আধ্যাত্মিক উন্নতির জন্য। প্রথম দিব্য দর্শনে রামকৃষ্ণদেব বুঝেছিলেন এই নরেন্দ্রনাথই হবে তার চিহ্নিত যন্ত্র। তিনি দিব্য দৃষ্টিতে জানতেন এক সময় পৃথিবী তার কথা শুনবে। শ্রীরামকৃষ্ণের বাণী শাশ্বত ভারতবর্ষের বাণী। নরেন্দ্রনাথই পৌঁছে দেবেন সমগ্র জগতের কাছে। আজকের এই গীতি আলেখ্যতায় যুগাবতার শ্রীরামকৃষ্ণদেবের চরণ কমলে যুগাচার্য বিবেকানন্দে গুরুদক্ষিণাস্বরূপ এই সংক্ষিপ্ত গীতি আলেখ্যটি পরিচালনা ও নির্দেশনা শ্রদ্ধেয় শ্রী সুনীল কুমার রায় মহাশয়। সেই শুদ্ধ সত্য প্রভু কৃপার পাত্র লয়ে এসেছে ধরা তলে। সেই শুদ্ধ সত্য প্রভু কৃপার পাত্র লয়ে এসেছে ধরা তলে। কি পার পরশে যার পিতায় হল্লা উদ্ধারিল অবহেলে। সেই শুদ্ধ সত্য প্রভু কৃপার পাত্র লয়ে এসেছে ধরা তলে। যুগ ধর্ম যার অপার ভালোবাসা জীবেরে তারিতে তার এবারে ভবে আশা। যুগ ধর্ম যার অপার ভালোবাসা জীবেরে তারিতে তার এবারে ভবে আশা। রাজাধিরাজ হয়ে কাঙালের বেশে যার ডাকো তারে প্রাণ খুলে। সেই শুদ্ধ সত্য প্রভু কৃপার পাত্র লয়ে এসেছে ধরা তলে। পাঞ্চজন যার বেজেছিল দাপরে রাম কৃষ্ণ রূপে এসেছে সে এবারে। পাঞ্চজন যার বেজেছিল দাপরে রাম কৃষ্ণ রূপে এসেছে সে এবারে। নরেন রাখাল আদি লীলা সহচরেরা প্রভুর ডাক শুনি ছুটিয়া এলো রে তোরা। নরেন রাখাল আদি লীলা সহচরেরা প্রভু
জয় রাম কৃষ্ণ বলে সেই শুদ্ধ সত প্রভু কৃপার পাত্র লয়ে এসেছে ধরা তলে সেই শুদ্ধ সত প্রভু কৃপার পাত্র লয়ে এসেছে ধরা তলে। প্রবল যুক্তিবাদী, তার্কিক, তীব্র মেধা সম্পন্ন, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত নব্য যুবক নরেন্দ্রনাথ অনেক বিচার বিশ্লেষণ করে অবশেষে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে ঠাকুর জীবের কল্যাণের জন্য জীবন ধারণ করেছেন কিনা বলতে পারবো না, তবে একটা কথা নিশ্চিতভাবেই বলতে পারি, তিনি জগৎ সংসারকে প্রেমের আলিঙ্গনে জড়িয়ে ধরতে চেয়েছিলেন। সংসারে বদ্ধ মানুষকে যন্ত্রণার হাত থেকে মুক্তির পথ দেখিয়ে দিতে এই ধূলি ধূসর মর্তভূমিতে কৃপা সিন্ধু স্বয়ং ভগবান নেমে এসেছিলেন। সংসারেও মুক্তি আছে, শান্তি আছে। গেরুয়া বসনধারী সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে বনে জঙ্গলে পর্বতে গিরি কন্দরে যাবার কোনো প্রয়োজন নেই। আলোর ভুবনে আধার নামিবে যবে, তবে তো ঠাকুর বলিয়া গিয়েছ আবার আসিবে তবে, আবার আসিবে তবে, আবার আসিবে তবে। আলোর ভুবনে আধার নামিবে যবে। ছয় ছয় তবে তো ঠাকুর বলিয়া গিয়াছ আবার আসিবে তবে, আবার আসিবে তবে। কুয়াশায় ঢাকা হেরি যে পৃথিবী আজি, ব্যথা হয়ে মোর হৃদয়ে উঠিছে বাজে। গানে গানে তাই ডাকি যে তোমায় প্রেমহীন বৈভবে, প্রেমহীন বৈভবে। আলোর ভুবনে আধার নামিবে যবে, তবে তো ঠাকুর বলিয়া গেছ আবার আসিবে তবে, আবার আসিবে তবে, আবার আসিবে তবে। এসো হে আমার শ্রীরাম কৃষ্ণ, এসো এসো আজি তুমি, ঘুচুক ধরার কালো আবরণ, আলোকিত হোক ভূমি। খুলে যাক যত বৌদ্ধ ঘরের দ্বার, ভুলে যাক সবে বেদনার আখি ধার। বাজুক সম্মুখে নবীনের গান,
মা ভৈরবে, মা ভৈরবে, আলোর ভুবনে আধার নামিবে যাবে। তুমি তো ঠাকুর বলিয়া গিয়েছ, আবার আসিবে তবে, আবার আসিবে তবে, আবার আসিবে তবে। দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরের প্রতিষ্ঠাত্রী রানী রাসমণির জামাতা মথুরনাথ বিশ্বাস একদিন দেখলেন রাম আর কৃষ্ণ মিলে তো বটেই, আবার একাধারে শ্রী শ্রী ঠাকুর স্বয়ং শিব এবং কালী। কোন দুরূহ সাধনে মথুরনাথের শ্রীরামকৃষ্ণের মধ্যে ইষ্ট দর্শন হলো? এ কি আত্মসমর্পণ, না অগাধ বিশ্বাসে, না গুরু ভক্তিতে? কারণ মথুরানাথ তো ভোগী, রাজসিক, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ধনী জমিদার ছিলেন। দক্ষিণেশ্বরে রামকৃষ্ণরূপী শ্রীকৃষ্ণ সখা পার্থকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি রাখলেন। মামেকং শরণং ব্রজ, সর্বধর্ম পরিত্যাজ্য। এবার আর তাকে বলতে হলো না, কারণ তার লীলায় সব ধর্মই একই পথ, সব ধর্মই তো ঈশ্বর সংযুক্ত, তিনি সমস্ত জীবের জীবন। কলিযুগে নররূপে এলেন ভগবান, অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ নাম, শুভ রামকৃষ্ণ নাম। কলিযুগে নররূপে এলেন ভগবান, অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ নাম, শুভ রামকৃষ্ণ নাম। ক্ষুদিরামচন্দ্র মনির মাটির কুটিরে কেলো রে এমন বেশে কামার পুকুরে। ক্ষুদিরামচন্দ্র মনির মাটির কুটিরে কেলো রে এমন বেশে আমার পুকুরে। তার ভস্য মাখা কোমল তনু নয়নাভিরাম, মহামানব এলেন বুঝি ধন্য ক্ষুদিরাম। তার ভস্য মাখা কোমল তনু নয়নাভিরাম, মহামানব এলেন বুঝি ধন্য ক্ষুদিরাম। গয়া ধামে ক্ষুদিরামের স্বপ্ন কাহিনী, সত্যরূপে দেব স্বপ্ন কেহ ভাবেনি। গয়া ধামে ক্ষুদিরামের স্বপ্ন কাহিনী, সত্যরূপে দেব স্বপ্ন কেহ ভাবেনি। প্রকৃতি পুরুষ দুটি রূপের মিলন, পুরুষ প্রকৃতি দুটি রূপের মিলন। যোগ নিদ্রায় নিমিলিত তার দুটি নয়ন, যোগ নিদ্রায় নিমিলিত তার দুটি নয়ন।
কে বা জানে নরদেহে প্রভুর অধিষ্ঠান, মানব কল্যাণে তিনি স্বয়ং ভগবান। কে বা জানে নরদেহে প্রভুর অধিষ্ঠান, মানব কল্যাণে তিনি স্বয়ং ভগবান। কামার পুকুর হলো মহাতীর্থধাম, কামার পুকুর হলো মহাতীর্থধাম। গাহি মোরা প্রাণের ঠাকুর রামকৃষ্ণ নাম, প্রভু রামকৃষ্ণ নাম। কলি যুগে নররূপে এলেন ভগবান, অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ নাম, শুভ রামকৃষ্ণ নাম, শুভ রামকৃষ্ণ নাম। সারা ভারতবর্ষ পরিভ্রমণ করিয়ে ভারতের সমাজ জীবন, কর্মজীবন, ধর্মজীবন সমস্ত দেখিয়ে ঠাকুর আমাকে হাত ধরে নিয়ে এলেন সাগরের ওপারে। অজ্ঞাত কুলশীল এক নবীন ভারতীয় সন্ন্যাসী আমাকে তুলে দিলেন পশ্চিমের আমেরিকার শিকাগো শহরের ধর্ম মহাসম্মেলনের মহামঞ্চে। মঞ্চে দাঁড়িয়ে নরেন্দ্রনাথ ভীত সন্ত্রস্ত। হঠাৎ দূরে শুনছেন ঠাকুর বলছেন, আমি আছি লরেন, বুকে হাত রেখে তোর দাঁড়িয়ে আছি। অপ্রস্তুত বিবেকানন্দ সে এই মহাসভায় বক্তৃতা করবে। ঠাকুরের ইশারায় অমনি তার কণ্ঠ দেখে বেরিয়ে এলো আমেরিকাবাসী ভগিনী ও ভাতৃবৃন্দ। ছোট্ট একটি বক্তৃতা করলেন, কিন্তু একেবারে নতুন সুরে। তিনি বললেন ঠাকুরের সেই বিখ্যাত বাণী, যত মত তত পথ, সব ধর্ম সমান, সব ধর্মই সত্য, যা ভারতের শাশ্বত বাণী। সবাই মুগ্ধ হয়ে গেল, এত সুন্দর, এত উদার বাণী। তৎক্ষণাৎ বিরাট সভায় উঠল করতালির ধ্বনি। রাতারাতি নরেন্দ্রনাথ বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দ হয়ে গেলেন। বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে কাহারে সাথে তোমার। বলো না ঠাকুর, বলো না আমারে, আনিলে কাহারে সাথে তোমার। ব্রহ্ম তেজ দীপ্ত আনন, ব্রহ্ম তেজ দীপ্ত আনন, পুরুষ সিংহ কে কুমার। আনিলে কাহারে সাথে তোমার। বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে কাহারে সাথে তোমার। বীরেশ্বর অমিত বীর্য, সুরসেনাপতি জিনিয়া শৌর্য। বীরেশ্বর অমিত বীর্য, সুরসেনাপতি জিনিয়া শৌর্য। জ্ঞানী গরিয়ান তাপস প্রধান, জ্ঞানী গরিয়ান তাপস প্রধান। প্রেমে ভাসমান
সাথে তোমার। ত্যাগে সুখদেব প্রেমেতে নারদ, বুদ্ধের মতো হৃদয় যার। জ্ঞানী শিব গুরু শঙ্কর সম, সে কেন লুটায় পদে তোমার। ত্যাগী সুখদেব প্রেমেতে নারদ, বুদ্ধের মতো হৃদয় যার। জ্ঞানী শিব গুরু শঙ্কর সম, সে কেন লুটায় পদে তোমার। হুঙ্কারে যার কাঁপে ত্রিভুবন, সে কেন মাগিছে তোমার শরণ। হুঙ্কারে যার কাঁপে ত্রিভুবন, সে কেন মাগিছে তোমার শরণ। তোমারই আশিস করিয়া ধারণ, তোমারই আশিস করিয়া ধারণ। সে কি গো হরিবে ধরার ভার। বলো গো ঠাকুর বলো না আমারে, আনিলে কাহারে সাথে তোমার। ব্রহ্ম তেজ দীপ্ত আনন, পুরুষ সিংহ কে কুমার। আনিলে কাহারে সাথে তোমার। বলো গো ঠাকুর বলো না আমারে, আনিলে কাহারে সাথে তোমার। আনিলে কাহারে সাথে তোমার। শ্রী শ্রী সারদা দেবী দক্ষিণেশ্বরের নেপথ্য থেকেই ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের আরব্ধ কর্মের সহযোগিতা আরম্ভ করেছিলেন। লোকসমক্ষে আসতে শ্রী শ্রী মায়ের ছিল ঘোর অনীহা। শ্রী শ্রী ঠাকুর জানতেন মা সারদা হলেন দয়াময়ী করুণাময়ী। শ্রীরামকৃষ্ণ তাই নিজের হাতেই সহধর্মিণীকে নির্মাণ করেছেন, জগজ্জননীকে তৈরি করেছেন। তার সাম্রাজ্যের রূপকার সারদা সাম্রাজ্ঞী। ঠাকুর চলে যাবেন, মা থাকবেন আরও অনেক বছর, সংঘজননী মা সারদা। অলক্ষ্যে নীরবে তিনি বর্ধিত হবেন। ঠাকুর নিজেকে দেখিয়ে বলবেন, এ যেখানে যেখানে যায়নি তোমাকে সেই সব জায়গায় যেতে হবে। এর অনেক বিচার ছিল, তোমার সেই সব বিচার থাকবে না। ঠাকুর তাকে অধিকার দিচ্ছেন। স্বেচ্ছায় ধরা না দিলে ভগবানকে কি ধরা যায়? শুধু তো ধরা না, এক হয়ে যাওয়া, কালিতে কালিতে মিশে এক হয়ে কালে পরিণত হওয়া। রামকৃষ্ণ কাল, স্বামীজি যাকে বলেছেন সত্য যুগ। মহামানবের মহামানবের চলচ্চিত্রে তো কোরাসি থেকে মহামানবের চরণ তীর্থে প্রণাম রেখে যায় গান, প্রণাম রেখে যায়। মহামানবের চরণ তীর্থে প্রণাম রেখে
বিবেকানন্দ তব বীর বাণী জাগালো ঘুমের দেশ। সত্যের দীপ অন্তরে জালো, মিথ্যা তিমির শেষ। বিবেকানন্দ তব বীর বাণী জাগালো ঘুমের দেশ। ওঠো দুর্বল খুলে ফেলো দ্বার, মুক্তির পথে তো তোমার। ওঠো দুর্বল খুলে ফেলো দ্বার, মুক্তির পথে যাত্রা তোমার। আহ্বান তব সারদা মণিমা, নবযুগ রচনায় সবার পূর্ণ চরণ সরোজে প্রণাম রেখে যায় গান, প্রণাম রেখে যায়। মহামানবের চরণ তীর্থে প্রণাম রেখে যায় এ গান, প্রণাম রেখে যায় এ গান, প্রণাম রেখে যায়। সঙ্গীত সম্বন্ধে স্বামী বিবেকানন্দ ঈশ্বরকে বলছেন, ঈশ্বরকে স্মৃতিপথে রাখবার জন্য অভ্যাসের সর্বোৎকৃষ্ট সহায়ক সম্ভবত শব্দ সঙ্গীত। ভক্তির শ্রেষ্ঠ আচার্য নারদকে ভগবান বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে ন চ, মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। স্বামী বিবেকানন্দ এই গানটি গেয়েছেন। ছোট্ট একটি স্বরূপরমেশ্বরে অনাদি কারণে, স্বরূপরমেশ্বরে অনাদি কারণে, বিবেক বৈরাগ্য দুই সহায় সাধনে। স্বরূপরমেশ্বরে অনাদি কারণে, বিবেক বৈরাগ্য দুই সহায় সাধনে। বিষয়ের দুঃখ নানা বিষয়ের উপাসনা, বিষয়ের দুঃখ নানা বিষয়ের উপাসনা। তজ মন এ যন্ত্রণা সত্য ভাব মনে, স্বরূপরমেশ্বরে অনাদি কারণে, স্বরূপরমেশ্বরে অনাদি কারণে। স্বামীজি আমাদের ভারতকে চিনিয়েছিলেন। তিনি বলেছিলেন, তোমার ভারতই তোমার ঈশ্বর। এ দেশের দলিত, অবহেলিত, নিপীড়িত ব্রাত্যজনেরাই তোমার ঈশ্বর। এ দেশ ধর্মের দেশ। সমস্ত রকমের বিকাশ ধর্মের মধ্য থেকেই করতে হবে। এই মন্ত্রটি তার গুরু তাকে দিয়ে গিয়েছিলেন। নরেন্দ্রনাথ বলছেন, সমাধি মুক্তি সব আপাতত সরিয়ে রাখো। দুঃখের পাঠশালা খুলেছি, ভর্তি হয়ে পড়ো। নিজের নয়, সার্বজনীন দুঃখ। একটু দেখে দিও তো। বিবেকের রূপ ধরি এসেছ ধরায়, জানাতে মহাভান
স্বামীজি বিবেকানন্দ গাহি তব বন্দনা গান। বিবেকের রূপ ধরি এসেছ ধরায়, জানাতে মহা আহ্বান। হে স্বামীজি বিবেকানন্দ গাহি তব বন্দনা গান। সপ্ত ঋষি মহামণ্ডল ছাড়ি তুমি এসেছ, বজ্র কণ্ঠে মহাবীর যে বাণী তুমি শুনায়েছ। সপ্ত ঋষি মহামণ্ডল ছাড়ি তুমি এসেছ, বজ্র কণ্ঠে মহাবীর যে বাণী তুমি শুনায়েছ। বীর সেনাপতি তুমি দেখাইলে জাতিরে যে পথ, সে পথে চলি গো মোরা হব না গো পিছু পাও। ত্যাগের মন্ত্র জপি ছপিব পরাণ, গাহি তব বন্দনা গান। বিবেকের রূপ ধরি এসেছ ধরায়, জানাতে মহা আহ্বান। হে স্বামীজি বিবেকানন্দ গাহি তব বন্দনা গান। মহাসাম্যের জয় গান তুমি গেয়েছ, নরের সেবার মাঝে নারায়ণে পূজা তুমি করেছ। মহাসাম্যের জয় গান তুমি গেয়েছ, নরের সেবার মাঝে নারায়ণে পূজা তুমি করেছ। সকল মানুষ সেই এক বিধাতার সন্তান, মানুষের অবহেলে হয় না দেবতার জয়গান। সকল মানুষ সেই এক বিধাতার সন্তান, মানুষের অবহেলে হয় না দেবতার জয়গান। আপনি আচরি তুমি দেখালে আদর্শ, নূতন বারতা তুমি ঘোষিলে মহান। জগতের মাঝে সে যে অমূল্য দান। হে স্বামীজি বিবেকানন্দ গাহি তব বন্দনা গান, গাহি তব বন্দনা গান, গাহি তব বন্দনা গান। সপ্ত ঋষির এক ঋষি ধরাধামে অবতীর্ণ হয়ে মানব মনে গেঁথে দিলেন সব মানুষই বিধাতার সন্তান, অতএব কাহাকেও অবহেলা নয়। কোন ধর্ম তুমি প্রচার করবে নরেন্দ্রনাথ? সন্ন্যাসীর ধর্ম, গুহার ধর্ম, অশিক্ষিত পুরোহিতের ধর্ম, না কেবল মানব ধর্ম? হ্যাঁ, মানব ধর্মই। ধর্ম হলো সঞ্জীবনী মন্ত্র, যা সব মানুষের ভেতরেই অবিরত প্রবাহিত। আমি ঈশ্বর টিশ্বর চাই না, আমি কেবল শান্তি চাই, শান্তি। কে ঈশ্বর, কোথায় ঈশ্বর? এই দুরন্ত অশান্ত সদা ব্যস্ত পৃথিবীতে তা আমাদের জানা নেই। কে তুমি সন্ন্যাসী বেশে
প্রেমিকের শিরোমণি কে তুমি সন্ন্যাসী বেশে, প্রেমিকের শিরোমণি ঘোষিত কাঞ্চন যিনি, প্রেমে গড়া তনুখানি কে তুমি সন্ন্যাসী বেশে। মুরায়ে চাচর কেশ ঝরেছ যোগীর বেশ, মুরায়ে চাচর কেশ ধরেছ যোগীর বেশ, নিহারিলে প্রেমাবেশ এ জীবন ধন্য মানি, নিহারিলে প্রেমাবেশ এ জীবন ধন্য মানি কে তুমি সন্ন্যাসী বেশে, প্রেমিকের শিরোমণি। সবারে সবারে বাসো ভালো, কাঙালের কোলে তোলো, সবারে বাসো ভালো, কাঙালের কোলে তোলো, যারে তারে দাও প্রেম কুলো মানো নাহি গনি, যারে তারে দাও প্রেম কুলো মানো নাহি গনি। হে নরেন্দ্র বীরেশ্বর হৃদয় রঞ্জন মোর, হে নরেন্দ্র বীরেশ্বর হৃদয় রঞ্জন মোর, চরণে শরণ চাহি রাখো পদে দাস জানি, চরণে শরণ চাহি রাখো পদে দাস জানি কে তুমি সন্ন্যাসী বেশে, প্রেমিকের শিরোমণি ঘোষিত কাঞ্চন যিনি, প্রেমে গড়া তনুখানি কে তুমি সন্ন্যাসী বেশে, প্রেমিকের শিরোমণি। স্বামীজি একটি কবিতায় লিখেছেন, বাণী তুমি বিনা বাণী কণ্ঠে মোর, তুমি আমার বাণী আমার কণ্ঠে বসে তুমি কথা বলেছ। আই অ্যাম আ ভয়েস উইদাউট আ ফর্ম, আমি দেহহীন এক কণ্ঠস্বর। কার? শ্রীরামকৃষ্ণের কণ্ঠস্বর। এটা গুরু ভক্তির উচ্ছ্বাস নয়, কারণ স্বামী বিবেকানন্দকে জগৎ পেয়েছে শ্রীরামকৃষ্ণ দেবের জন্যই। ভগবান শ্রীরামকৃষ্ণ ভাব, তাঁর ভাব শিষ্য, স্বামীজি তার ভাষা। রামকৃষ্ণ হলেন সূত্র, স্বামীজি তার ভাষ্য। একই সত্তা তারা, যেমন আগুন ও তার দাহিকা শক্তি। ঠাকুর, আমি আপনার নির্দেশ পালন করব। গৃহ ছেড়ে সন্ন্যাসী হব বলে নয়, মানুষ হব বলে আমি আপনার একান্ত শরণার্থী। গৃহে থেকেও আমি আপনার অনুগামী, আর সেটাই আমার গর্ব। রামকৃষ্ণ শুধু একটা নাম নয়, বেঁচে থাকার বিজ্ঞান, চিরন্তন আশ্রয়, স্বরূপীকে বাগে রাখার বলগা। ওগো ঠাকুর, আমি আপনার একান্ত অনুগামী হতে চাই। যে হৃদয় মন্দিরে আপনি আসবেন,
সেখানে যেন সৎকর্ম সদ্ভাবের আলোটি সর্বদা প্রজ্বলিত থাকে। আমি নিজেকে বলি রামকৃষ্ণ সন্তান, অতিশয় সাবধান। প্রেমের পঞ্চ প্রদীপ জ্বালায় তোমারি আরতি করিব হে। প্রেমের পঞ্চ প্রদীপ জ্বালায় তোমারি আরতি করিব হে। দুর্লভ হে মানব জনম সেবায় সফল করিব হে। প্রেমের পঞ্চ প্রদীপ জ্বালায় তোমারি আরতি করিব হে। কর্মে আমার বচনে আমার তোমার ফুটায় তুলিব হে। কর্মে আমার বচনে আমার তোমার ফুটায় তুলিব হে। সুন্দর তুমি রয়েছ হিয়ায় জীবনে প্রকট করিব হে। প্রেমের পঞ্চ প্রদীপ জ্বালায় তোমারি আরতি করিব হে। সুন্দর তুমি রয়েছ ডালায় পূজার সাজাব হে। সুন্দর করে রয়েছ ডালায় পূজার সাজাব হে। সুখে বা দুঃখে যেভাবে রাখো জয় গান বিনে বাজাব হে। জীবনের পালা সাঙ্গ হলে সাথে লয়ে তুমি চলিব হে। জীবনের পালা সাঙ্গ হলে যেথা লবে তুমি চলিব হে। লোকে লোকে জানি আছে তব কোল সবখানে তোমা পড়িব হে। প্রেমের পঞ্চ প্রদীপ জ্বালায় তোমারি আরতি করিব হে। দুর্লভ হে মানব জনম সেবায় সফল করিব হে। প্রেমের পঞ্চ প্রদীপ জ্বালায় তোমারি আরতি করিব হে। তোমারি আরতি করিব হে। তোমারি আরতি করিব হে। ভারতভূমির শেষ প্রান্তে কন্যাকুমারীতে একখণ্ড শিলার উপর দণ্ডায়মান স্বামী বিবেকানন্দ। পূর্ণ মূর্তি তার। পদপ্রান্তে ভারত মহাসাগরের ঢেউ যেন তার চরণে প্রণতি জানাচ্ছে প্রতি মুহূর্তে। এই দৃশ্যে প্রত্যেক ভারতবাসীর অন্তরে শ্রদ্ধা জাগে নিঃসন্দেহে। মানব ধর্মের প্রকৃত তথ্য উন্মুক্ত করে সর্বপ্রকার ধর্মীয় দ্বন্দ্বের অবসান ঘটালেন স্বামীজি। ধর্মের ব্যাখ্যা করে ভারতের গৌরব বৃদ্ধি করে সারা বিশ্বকে অবাক করেছেন। ভারত আজ গৌরবান্বিত। ধর্মীয় আর মানবতার বীর এই ভারত সন্তান ভারতবাসীর তথা সমগ্র বিশ্বে চিরপ্রণম্য। কন্যাকুমারী মন্দির
মন্দির মাঝে দাঁড়ায় মূরতি বিবেকানন্দ কন্যাকুমারী মন্দির মাঝে দাঁড়ায় মূরতি বিবেকানন্দ সম্মুখে বিশাল মহাজলধি উর্মিমালার নৃত্য ছন্দ কন্যাকুমারী মন্দির মাঝে দাঁড়ায় মূরতি বিবেকানন্দ হেলা ভরে যার বিশ্ববিজয় ওরা বুঝি সবই তারি কথা কয় হেলা ভরে যার বিশ্ববিজয় ওরা বুঝি সবই তারি কথা কয় প্রভুর বাণী প্রচারিয়া যিনি ঘুচালেন যত ধর্মদ্বন্দ্ব প্রভুর বাণী প্রচারিয়া যিনি ঘুচালেন যত ধর্মদ্বন্দ্ব কন্যাকুমারী মন্দির মাঝে দাঁড়ায় মূরতি বিবেকানন্দ সেদিন ওরা বুঝিছিল সাক্ষী পশ্চিমে যবে স্বামীজি ধায় সে কথা আজি করিয়া স্মরণ শ্রদ্ধা ভরে নতি জানায় সেদিন ওরা বুঝি ছিল সাক্ষী পশ্চিমে যবে স্বামীজি ধায় সে কথা আজি করিয়া স্মরণ শ্রদ্ধা ভরে নতি জানায় মেলিয়া দৃষ্টি সাগরের পানে দাঁড়ায় স্বামীজি উন্নত শিরে মেলিয়া দৃষ্টি সাগরের পানে স্বামীজি উন্নত শিরে মহিমময় তার সেরূপ নেহারি মহিমময় তার সেরূপ নেহারি হৃদি মাঝে বহে কি মহানন্দ কন্যাকুমারী মন্দির মাঝে দাঁড়ায় মূরতি বিবেকানন্দ সম্মুখে বিশাল মহাজলধি উর্মিমালার নৃত্য ছন্দ কন্যাকুমারী মন্দির মাঝে দাঁড়ায় মূরতি বিবেকানন্দ দাঁড়ায় মূরতি বিবেকানন্দ দাঁড়ায় মূরতি বিবেকানন্দ জয় নাম কৃষ্ণ স্মরণ একটু ঠেলে দাও। जय राम कृष्ण शरणम जय राम कृष्ण
কৃষ্ণ শরণ, অনাথের নাথ প্রভু, দীনের বন্ধু প্রভু, সর্ব দুঃখ হরণ। জয় রাম কৃষ্ণ শরণ, জয় রাম কৃষ্ণ শরণ, জয় রাম কৃষ্ণ শরণ, অনাথের নাথ প্রভু, দীনের বন্ধু প্রভু, সর্ব দুঃখ হরণ। জয় রাম কৃষ্ণ শরণ। শরণাগতে তুমি চিরআশ্রয়, শাশ্বত প্রেমে মহাভাবের উদয়। শরণাগতে তুমি চিরআশ্রয়, শাশ্বত প্রেমে মহাভাবের উদয়। অমৃতের দূত তুমি, পূর্ণ ব্রহ্ম তুমি, পুরুষ প্রকৃতি মনোহরণ। রাম কৃষ্ণ শরণ, জয় রাম কৃষ্ণ শরণ, জয় রাম কৃষ্ণ শরণ। অনাথের নাথ প্রভু, দীনের বন্ধু প্রভু, সর্ব দুঃখ হরণ। জয় রাম কৃষ্ণ শরণ। প্রিয় বান্ধব তুমি বন্ধুহীনে, করুণা সিন্ধু প্রভু আর্ত জনে। প্রিয় বান্ধব তুমি বন্ধুহীনে, করুণা সিন্ধু প্রভু আর্ত জনে। অনন্ত জীবনের স্রষ্টা তুমি প্রভু, অনন্ত জীবনের স্রষ্টা তুমি প্রভু। দেহি দেহি তব পদ যুগল, রাম কৃষ্ণ শরণ। জয় রাম কৃষ্ণ শরণ, জয় রাম কৃষ্ণ শরণ। অনাথের নাথ প্রভু, দীনের বন্ধু প্রভু, সর্ব দুঃখ হরণ। জয় রাম কৃষ্ণ শরণ, জয় রাম কৃষ্ণ শরণ, জয় রাম কৃষ্ণ শরণ। ভগবান শ্রী রামকৃষ্ণদেবের 151তম পুণ্য জন্মতিথি উপলক্ষে আজকের এই পুষ্পাঞ্জলি নৈবেদ্যটি আজ এখানেই সমাপ্ত হলো। এই মন্দিরের উপস্থিত শ্রদ্ধেয় সকল ভক্তবৃন্দকে জানাই আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা। বিশেষভাবে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই এই সংঘের সকলের প্রিয় শ্রদ্ধেয় শ্রী নিহারকান্তি ভট্টাচার্য মহাশয়কে, যার অক্লান্ত নিষ্ঠা এবং সেবায় এই রামকৃষ্ণরূপ সংঘটি সুপরিচালিত হচ্ছে। আমরা তার সুস্থ দীর্ঘ জীবন কামনা করি। শ্রদ্ধেয় শ্রী সুনীল কুমার মহাশয়ের আমরা শতায়ু সুস্থ জীবন কামনা করি। এই সংঘের আমাদের
পুত্র সম শ্রী প্রীতম ব্যানার্জির এই উদ্যম এবং আগ্রহে সব অনুষ্ঠানটি ইউটিউবের মাধ্যমে যারা দূরে আছেন তারাও দেখতে পাচ্ছেন। সে হচ্ছে গিয়ে আমাদের সঙ্ঘের যেখানে জল পড়ে সেখানে ছাতা ধরে তারই মতন, তাকেও আমরা আমাদের স্নেহ ভালোবাসা জানাই। এই অনুষ্ঠানটি সমগ্র অনুষ্ঠানটি কিবোর্ডের দায়িত্বে ছিলেন অজিত দাস এবং ক্যামেরার দায়িত্বে ছিলেন সোমা। সবাইকে আমরা আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। ঠাকুর